জল খেতে আরম্ভ করলো, আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে আরম্ভ করলো। এই যে নিঃশ্বাস যখন জোরে টানছে তখন তো ওখানে তার অক্সিজেন নেই, ওখানে তো আছে বালিয়ার মানে জল। তাহলে এই যে ওয়াটার এবং এই যে স্যান্ডস বা যেই থাক না কেন, সেগুলো কী করছে, লাংসের মধ্যে ঢুকে গিয়ে লাংসের যেটা অক্সিজেন সেটা তার ভর্তি হয়ে গেল। তা এবারে সেটা তো বেরোতে পারবে না, তো আর তো লাংসে মানে অক্সিজেন যাওয়ার জায়গা নেই। এবং এটা হচ্ছে মেন কথা। একটা হচ্ছে সমুদ্রতে তো সাধারণভাবে প্রচুর পরিমাণে বালি থাকবে সেখানে। তো একমাত্র হতে পারে যে যদি জলের মধ্যে পড়ে গেল এবং তারপরে সে জল খেলো, তার প্রথমে জল হয়তো খেলে তুলতে পারলো না, তখন আনকনসাস হয়ে গেল। আনকনসাস হয়ে যাওয়ার পরে সে তখন ওই যতক্ষণ শ্বাস নেওয়া যাচ্ছে আর কি, সেইটুকু সময় অবধি জল, বালি মিশ্রিত জল তার মানে খাওয়া বলুন আর ইনহেল করা বলুন দুটোই একই সঙ্গে হচ্ছে আর কি। তা এইখানেতে হচ্ছে স্টমাকে বালি ছিল এবং প্রচুর পরিমাণে জল, মানে সমুদ্রের যেহেতু বালি জল মেশানো থাকে, তাহলে সেখানেতে বালি পরিমাণও যেতে পারে, কেননা তখন তো সে আনকনসাস। সূত্র মারফত জানা যাচ্ছে যে শুটিং এর কোনো রকম অনুমতি কিন্তু ওড়িশা পুলিশের থেকে নেওয়া হয়নি। অনুমতি নিতে হয় পুলিশ, কোস্টাল বিভাগ এবং ফিশারি সোসাইটির কাছ থেকে, এমনটাই সূত্রের খবর। অনুমতি যদি সেদিন নেওয়া হতো তাহলে এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা যেমন থাকতো, তার পাশাপাশি চিকিৎসক, উদ্ধারকারী বোট, লাইফ সেভিং গার্ড, এই সবের ব্যবস্থা কিন্তু থাকতো। জলে নেমে শুটিং এর ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা থাকে, বিধিনিষেধ থাকে, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। সেই সমস্ত নিয়ম বিধিনিষেধ এক্ষেত্রে মানা হয়নি, এমনটাই দাবি করছে ওড়িশা পুলিশ। इसमें जो इनका फिल्म शूटिंग था, इसमें ना हम लोग से वो परमिशन लिए थे, ना ही हम लोग को कोई इंटीमेशन दिया गया था। जो परमिशन है इन लोग दीघा पुलिस से भी नहीं लिए गए थे, तो हम दोनों जो बॉर्डर पुलिस है इनकी किसी के भी इंफॉर्मेशन में नहीं था। এটা অ্যাকচুয়ালি উড়িষ্যার সমুদ্র তটের ঘটনা। বেঙ্গল পুলিশের বর্ডার থেকে, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো ভেতরে। সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিং এর ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি। নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমন এই প্রশ্ন উঠছে যে তালসারি বীচ যেখানে এই দুর্ঘটনা ঘটে তার চরিত্র কেমন। স্থানীয়রা বলছেন যে তালসারি সমুদ্র স্নানের জন্য কখনোই নিরাপদ নয়, পদে পদে রয়েছে চোরাবালির বিপদ। খাওয়া দাওয়া করলে, বাইক করে ঘুরলে, তারপরে নৌকো ভাড়া করে নৌকোতে গিয়ে ঘোরাঘুরি করে। বেশির এখানে স্নান ফান সেরকম করে না, আর সমুদ্র যে থাকে এইভাবে থাকে, মানে এইভাবে গেলে এটা উঁচু থাকে, এইভাবে গেলে আপনার খালু থাকে পুরো ডিপটার ছালে। যেখানে যে জলটা টান ঘুরানো থাকে এটা টেনে নেয় অনেকটা। আমরা লোকাল লোক বারণ করে, আর স্নান ফান সেরকম লোক করে না এখানে। জলের স্রোত বেশি থাকে, টানটা থাকে, নদী আছে এটা মাঝখানে, সেরকম ইয়ে নেই, ভালো সুবিধা নেই। যে চড়া আছে মাঝখানে, দ্বীপটা আছে, চড়া আছে, চড়াবালি বি থাকে মাঝখানে গেলে সেদিকে, তাই জন্য এখানে বারণ না। আমরা গেলে আমরা সেফটি ভাবে বেশি জলে যাওয়া সেরকম ইয়ে করি না, আর আমরা বুঝে নিই যে এখানে কি আছে ভালো, কি খারাপ আছে, সেরকম যাওয়া ইয়ে আছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।